তিনি আরো বলেছেন রসুল সাল্লাল্লাহু মাটি এবং নূর। তো রসুল সাল্লাল্লাহু মাটির নূর কেমনে হলো? নূর যে নিজে নূরই হবে, মাটি মাটি হবে, তো মাটি আর নূর কেমনে হলো? আর ওই মুনশিক বলবেন যে তার আব্বা আম্মা তাকে যখন পৃথিবীতে জন্ম দিয়েছে তখন কি ট্রান্সফার হয়েছিল, পানি না মাটি? তাহলে সে নিজেই তো মাটির নয়, তার নবীক মাটি বলতে যাচ্ছে কেন? সে তো নিজেই মাটির নয়, সে তো তার মাটি বলে তাহলে তো মা বাবাকে অস্বীকার হয়ে যাবে। মা বাবার পক্ষ থেকে ট্রান্সফার কি পানি হয় না মাটি হয়? পানি ট্রান্সফার হতো, বলতে পারতো যে নবী মাটির পানির তৈরি, তাও তো কাম হতো, তাও এটা কিছু করা যেত। তো মাটির তৈরি বললো কেন? মা বাবার ওরসের সন্তানকে জন্ম আল্লাহ পাক বলতেছেন খলিকামি মাইন দাফিক, আমি আল্লাহ তৈরি করেছি ইয়াখরুজু বাইনি সুলবি ওয়াত্তারাই, মা বাবার ওরস থেকে, মায়ের পাদর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা মাটি নয়, পানি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ জোরে বলুন। তো তুমি নিজেকেই চিনো না, তুমি আল্লাহকেই কেমনে চিনবে আর নবীকেই কেমনে চিনবে? আগে নিজেকে চিনো, নিজেকে চিনো, বাপ মাও চিনো, তারপরে নবী পর্যন্ত যেও। নিজেকেই চিনো না, নিজের যদি জন্মসূত্র যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা বাপ মাই অস্বীকার করে ফেললো। আর বাপ মা অস্বীকার করলে এমন সন্তান তো কখনোই নবীকে চেনার কথা নয়। নবী মাটি না নূর এটা চিনতে পারবে না সে। সূরা হুজুর, এটা অসংখ্য আয়াতে, তো প্রায় 20টা আয়াত আসছে। মানুষ যাদের মা বাবা আছে তারা পানির তৈরি। সুবহানাল্লাহ পড়বে না জোরে? এটা সূরা তরিকে যে আয়াত পড়লাম, সূরা তরিকের 5, 6, 7 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বলেছেন আমি তোমাদেরকে এক ফোঁটা পানি দিয়ে তৈরি করেছি। তবে মাটি নাভি মূলে 1 সেন্টি মাটি দেওয়া হয়, যেটা কবরের মাটিকে ইন্ডিকেশন করা হয়। সুবহানাল্লাহ।